ভূমিকাটা একটা পুরুষকে করতে হবে, হয় সেটা তার পিতা রূপে, হয় সেটা তার স্বামী রূপে, অথবা কোনো না কোনো অভিভাবক রূপে একটা পুরুষকে সেই দায়িত্ব নিতে হবে যে তার অধীনস্থ নারী কিভাবে পর্দায় থাকবে সেটার ব্যবস্থা তাকে করে দিতে হবে। এই জন্য যখনই পর্দার কোনো ব্যাপার আসবে এটা ভাববেন না যে এটা নিছক মহিলাদের কাজ। এটা মহিলাদের উপরে দায়িত্ব বটে, কিন্তু এটার দায়ভার আমাদের প্রত্যেকটা পুরুষের উপরেও যাবে। এটা শুরুতেই বলে নিলাম, কিন্তু তারপরেও আমরা আমাদের নারীদেরকে বলবো, পৃথিবীতে এমন কোনো যোগ্য পুরুষ যদি তার লাইফে না আসে, হতে পারে তার বাবা গায়রতহীন, হতে পারে তার এমন ব্যক্তির সাথে বিয়ে হয়েছে সেও গায়রতহীন, তার মধ্যে জালাসি বলে কিছু নাই, হতে পারে এমন সমাজে সে বসবাস করে যেই সমাজের মানুষ বেহায়ার মতো চলে, হতে পারে এমন একটা সময়ে শতাব্দীতে তার পদার্পণ হবে, চারপাশে সবাই উন্মুক্ত ঘুরবে, কিন্তু ওই ক্ষেত্রেও মুসলিম হলে, মুমিন হলে, নাজাত পেতে হলে তাকে একা হলেও পর্দা করে বাঁচতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। মানে এটা কোনো ব্যক্তির সময়, কাল, অবস্থার উপরে এটা শিথিল হওয়া ইসলামে শিখায় নাই, বরং পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ থাকুক না কেন, যে নিজেকে মুসলিম বলে দাবি করবে তাকে পর্দার বিধানটা মেনেই তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, নয়তো এর বিকল্প কোনো পথ নাই। এই জন্য আমরা আমাদের মুসলিম মহিলাদেরকে বলবো, সে যেন এটা অন্যের উপরে দোষ চাপিয়ে নিজে ক্ষমা পাবে এই চিন্তা যেন না করে। কথায় কথা আসে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলাত একটা হাদিস এনেছেন, এটা লম্বা হাদিস। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জুলমের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাতে শেষ একটা শব্দ আছে, আল্লাহ বলেছেন, মান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক ফালা তালুমান্না ইল্লা আনফুসাহু। যেই ব্যক্তি ভালো কাজের উপরে আছো, যে ব্যক্তি সৎ, চরিত্রবান, দাড়িওয়ালা, হালাল খাচ্ছ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ইসলামের উপরে তার যার জীবন, যেই মহিলা পর্দা করে, আল্লাহ তাকে বলেছেন ফালিয়াহমাদিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো। কেন? কারণ পুরো পৃথিবীর মাঝে মুসলিমের সংখ্যা কম, আবার মুসলিমদের মাঝে আল্লাহর একত্বের উপরে টিকে আছে তাদের সংখ্যা কম। যারা আল্লাহর একত্ব বোঝে তাদের মাঝেও 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সংখ্যা কম, নামাজিদের মধ্যেও হালাল খায় তাদের সংখ্যা কম। তার মানে পৃথিবীতে যদি বাছাই করা হয় ইসলামের উপরে টিকে আছে এদের সংখ্যা খুবই কম। আর আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি হারাম থেকে মুক্ত, আপনার ঘরে পর্দার ব্যবস্থা আছে, আপনি ইসলামের উপর জীবনযাপন করতেছেন, আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি আলহামদুলিল্লাহ বলো। কেন? কারণ এত ফিতনার মাঝে আল্লাহ তোমাকে সেই তৌফিক দিয়েছেন, আর আল্লাহর তৌফিক ছাড়া কোনো ব্যক্তি ভালো কিছু করতে সক্ষম হয় না। এই জন্য একটা ছোট্ট দোয়া আছে, এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা যেই ব্যক্তি বলবে জান্নাতের রত্ন ভান্ডারের মালিক হয়ে যাবে। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এর অর্থ কি? এটা একটা বাক্য, দোয়া, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কখন প্রয়োগ করা হয়, কখন বলা হয়? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুমিনদেরকে দিয়ে স্বীকার করিয়ে নিচ্ছেন যে আমি যে ভালো হয়েছি বা ভালো কাজ করব এটার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা মানে আল্লাহর পথে ফিরে আসার এবং সেই ফিরে আসার শক্তিও কারো কাছে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে সেটা যদি আল্লাহ কাউকে দেয় সেই ব্যক্তি তওবা করে ফিরতে পারে। এই জন্য পৃথিবীর ইতিহাসে দেখা যায় যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা হেদায়েত পেয়েছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও ছিল আমর, আবার আবু জাহেলের নামও ছিল আমর। এই দুইজনের নাম একই সেন্টেন্সে, ওমর শব্দটা আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই দুই আমরের যে কোনো একজনকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ কিন্তু আবু জাহেলকে হেদায়েত করে নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হেদায়েত করেছেন। তো এখন আলহামদুলিল্লাহটা কে বলবে? ওমরকে বলতে হবে, কারণ আল্লাহ তাকে হেদায়েত করেছে। তেমনি আলহামদুলিল্লাহটা আমরা বলবো আজকে এই বিশৃঙ্খল সমাজের মাঝে
আপনি সেই পুতুল পূজারীর ঘরে, মাজার পূজারীর ঘরে, বেদাতির ঘরে, বেনামাজির ঘরে আপনার মতন একজন ব্যক্তি তাওহীদের শিক্ষা পেয়ে গেছেন, আপনি পর্দা করেন, আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনি নেশা থেকে মুক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এটা আল্লাহর দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ বলেছেন ফালে মান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যেই ব্যক্তি ভালো অবস্থানে আছো সে যেন আল্লাহর প্রশংসা করে। আমার আজকের বক্তব্যের সাথে দ্বিতীয় লাইনের মিল আছে। আল্লাহ বলেছেন ওমান ওয়াজাদা গায়রা যালিক, কিন্তু যে হালালের উপরে নাই, হারামের উপরে আছো, নামাজ পড়ো না, দাড়ি রাখো নাই, টাকনার নিচে প্যান্ট, মহিলাদের সাথে সম্পর্ক, নেশা জুয়ার সাথে সম্পর্ক, মহিলাদেরকে বেনামাজি, মহিলাদের অধিকাংশরা হচ্ছে বেনামাজি, বেপরদা, তাহলে আল্লাহ তাকে বলেছেন তুমি যেহেতু ইসলামের বিপক্ষে আছো, অতএব তুমি কাউকে দোষারোপ করতে পারবে না, একমাত্র তুমি দোষারোপ করলে নিজেকে করো। তাহলে আজকের বক্তব্যটা এখান থেকে শুরু করতেছি। আমাদের কোনো মুসলিম মহিলা যেন এটা না ভাবে যে আমার বাবা আমাকে পর্দা শিখায় নাই, আমাদের স্কুল কলেজগুলোতে পর্দার ব্যবস্থা নাই, আমাদের সমাজের ম্যাক্সিমাম মহিলা পর্দা করে না, আমার বিয়ে হয়েছে এমন স্বামীর সাথে, সেই স্বামী আমাকে ওই শাড়ি পরিয়ে পার্কে নিয়ে যায়, সে পর্দা করা পছন্দ করে না। এই যে কজগুলা আমি আপনাকে বলতে চাচ্ছি, বিচারের মাঠে এগুলো একটাও গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, এবং আল্লাহ আমাদের ইসলামের একটা নীতিমালা হলো, সে স্বামী হোক অথবা নেতা হোক, যদি তারা আল্লাহর বিধানের খেলাফ কোনো আদেশ করে সেটা নেতারও আনুগত্য করা যাবে না, স্বামীরও আনুগত্য করা যাবে না। মানে কোনো হারাম কাজে পাপের আদেশ যদি কোনো স্বামী করে, তাহলে কোনো স্ত্রীর উপর এটা ফরজ না যে তার স্বামীর এই হারাম কাজের আদেশ মেনে নেবে। তার মানে এখন স্বামী যদি বলে কোনো স্ত্রীকে যে তার বন্ধু বান্ধবদের সামনে এসে সে শাড়ি পরে সেজেগুজে এসে নাস্তা পরিবেশন করুক, এটা কোনো মুসলিম মহিলার জন্য জায়েজ নাই। প্রয়োজনে তার এই স্বামীর সাথে সংসার করা অবৈধ হয়ে যাবে, সে চাইলে সে পদক্ষেপ নেবে। সে যদি ফিরে না আসে, তার এই স্বামীর সাথে সে সংসার করবে না, কারণ বেগায়রতওয়ালা, ইসলামের বিধান মানে না এরকম কাপুরুষের সাথে সংসার করার চাইতে বাবার বাড়িতে থাকা ভালো। এটা হচ্ছে ইসলামের নীতি। কারণ স্বামীর আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে, যখনই কোনো স্বামী তাকে কোনো নাজায়েজ কাজের আদেশ করবে। এই জন্য আমি শুরুতেই বলে নিলাম যে আমাদের মেসেজ থাকবে এটা, আপনি যে কোনো অনুকূলে হোক আর প্রতিকূলে হোক পরিবেশে থাকেন না কেন, আপনি আল্লাহর বিধান মানতে বাধ্য। আপনাকে নাজাত পেতে হলে ইসলামের বিধানগুলো মানতে হবে। এবার আসুন আমি আমার মূল বিষয়ের দিকে চলে আসি। তো পর্দা মূলত নারীদের দিকেই যায়, আর পর্দা নিয়ে আলোচনা করার বহু দিক আছে। পর্দার একটা দিক হলো দেহকে ঢেকে রাখা, পর্দার একটা দিক আসবে দৃষ্টিকে নত রাখা, পর্দার একটা দিক আসবে কানকে হেফাজত করা, হাতকে কন্ট্রোলে নিয়ে আসা। এগুলো সব পর্দার অন্তর্ভুক্ত। পর্দার অন্তর্ভুক্ত হবে আপনার ঘর বাড়ি, বাড়িগুলোকেও পর্দার আওতায় আনতে হবে। পর্দার অন্তর্ভুক্ত হলো লেনদেন, আদান প্রদানের সময় পর্দা মেনটেন করা ঘরের ভিতরে। এক হলো বাইরের পর্দা, এক হচ্ছে ঘরের পর্দা। বাইরের পর্দা হচ্ছে পোশাক দিয়ে, আর ঘরের পর্দা হবে আপনার পর্দা দিয়েও হতে পারে, বরকা পরেও হতে পারে, পার্টিশন দিয়েও হতে পারে, তাদের সামনে না এসেও হতে পারে। এটা ঘরের ভিতরে পর্দা। এই ক্ষেত্রে অনুমতি নিয়ে ঢোকার ব্যাপার আসছে, সালাম দেওয়ার ব্যাপার আসছে, কারো ঘরে উকি মারা নিষেধ, এই বিধানগুলো ইসলামে আসছে শুধু পর্দার বিষয়টাকে মেনটেন করার জন্য। আমরা সেই দিকে যাব, কিন্তু পর্দার কথা যখন আসবে এগুলো সব হচ্ছে আনুপ্রাসঙ্গিক বিষয়, কিন্তু মূল হলো দেহের পর্দা। আর এই ক্ষেত্রে এই আদেশ জারি করা হয়েছে নারীদের উপরে, কারণ পুরুষদের চেহারা ঢেকে রাখার কোনো আদেশ আসে নাই, বরং নারীদেরকে বলা হয়েছে তারা যেন তাদের চেহারাকে ঢেকে রাখে। আর যখন চেহারা ঢাকা প্রমাণ হয়ে যাবে, তখন আপনার বক্ষ আরও সেন্সিটিভ, পেট পিঠ আরও সেন্সিটিভ, দেহের অন্য কোনো অঙ্গগুলো তখন আর প্রশ্নই ওঠে না প্রকাশ করার, যখন চেহারাকে ঢেকে রাখার প্রমাণ হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করেছেন মূলত তার পুরো বডিকে ঢেকে রাখার জন্য। আমরা সেই দিকে আপনাকে নিয়ে যাব। প্রথমত আসুন আপনি যে পর্দার বিধানটা কি, হুকুমটা কি। আমরা যেটা দেখতে পাচ্ছি, কোনো ব্যক্তির নাজাতের জন্য তাকে আল্লাহর বিধানগুলো মানতেই হবে, বিশেষ করে ফরজ বিধান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে তার কিছু আছে কিন্তু ফরজ, কিছু আছে মুস্তাহাব। আপনি সেটা মানলে মর্যাদাবান হবেন, নেকি বাড়বে। কিন্তু যেই বিধানগুলো হচ্ছে ফরজ, এগুলো যদি কোনো ব্যক্তি খেয়ানত করে বা ঘাটতি করে, সেই পরিমাণ অনুপাতে তাকে শাস্তি পেতে হবে। তো পর্দার বিধানটা হচ্ছে একটা ফরজ হুকুম। এটা যদি আপনি কোনো ব্যক্তি না করে, কোনো মহিলা যদি পর্দা না করে, তাহলে তাকে অবশ্যই এর জন্য কঠিন শাস্তি পেতে হবে পরকালে। আর এর জন্য দুনিয়ার একটা বড় খারাপই আছে, অনেক অকল্যাণ দেখা দেবে। বেপর্দায় ঘোরার কারণে সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, জাতি নষ্ট হয়ে যায়, শুধু একটা বেপর্দা একটা মহিলার কারণে। বরং বনি ইসরায়েলদের যুদ্ধই হয়েছিল একটা নারীকে কেন্দ্র করে, বলা হয়েছে। এটা খুব সেন্সিটিভ ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো আছে, সেটা নারী হোক অথবা পুরুষ হোক, যদি মুমিন হয় তাকে আল্লাহর বিধানগুলো অন্তর থেকে মেনে নিতে হবে। এটা হচ্ছে মুমিনদের গুণ। তার কোনো এখতিয়ার নাই এই ক্ষেত্রে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারীর ওপিনিয়ন কেমন হবে, মানে অভিমতটা কেমন হবে। যখন সে দাবি করবে আমি মুমিন, পুরুষ হোক অথবা মহিলা হোক, যখন কেউ দাবি করবে যে আমি একজন মুসলিম নারী, একজন মুসলিম পুরুষ, আল্লাহ বলতেছেন তাহলে তুমি শুনে রাখো, আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন মুমিন পুরুষ অথবা একজন মুমিন নারীর কথাটা কি হতে পারে, কেমন হতে পারে, আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, নিশ্চয়ই মুমিনদের তো এটাই উক্তি হবে বা এটাই তাদের ওপিনিয়ন হবে। সেটা কি? যখন তাকে ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন তাকে ডাকা হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন তাকে ডাকা হবে, আসো তোমাকে এটা ফয়সালা শোনাই। যখন আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে যখন একটা ফয়সালা শোনানোর কথা বলা হয়েছে, যে লিয়াহকুমা বাইনাহুম, আসো তোমাদের মধ্যে একটা ফয়সালা করে দেই, তখন যেই ফয়সালাটা আসবে সেটা আল্লাহর পক্ষ থেকে হোক আর তার রাসূলের পক্ষ থেকে হোক, মুমিন হলে সে কি বলবে? আইয়াকুল, সে বলবে সামি'না ওয়া আতানা, আমি শুনলাম এবং মানলাম। এটা হচ্ছে একটা মুমিনের গুণ। অতএব যখনই ইসলামের যে বিধানগুলো আসছে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পুরুষদেরকে দাড়ি রাখতে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে, এই যে ফরজ বিধানগুলো আছে, একটা মুমিন ব্যক্তির এটা কখনোই এখতিয়ার থাকতে পারে না যে আমি এগুলো মানি না। এটা কোনোদিন এখতিয়ার থাকতে পারে না। যদি সে এখতিয়ার রাখে তাহলে সে মুমিন হতে পারবে না। কারণ আল্লাহ বলছে, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের তো এটা ছাড়া আর কোনো কথাই হইতে পারে না। সে বলবে আমি শুনলাম এবং মানলাম। এটাই হচ্ছে মুমিনদের গুণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 51 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। যদি বিধানটি আমাদের রবের পক্ষ থেকে হয়, এখন আপনাকে আমাকে দেখতে হবে যে যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, এটা কি নিছক কোনো হুজুরের বানানো, এটা কি আমাদের সমাজের মাতাব্বরের বানানো? কারণ দেখবেন পৃথিবীতে বিভিন্ন সমাজের বিভিন্ন রীতিনীতি আছে। বিচারের এক রীতি, বিবাহ শাদীর এক রীতিনীতি, সেটা কারা বানাইছে? ওই নানি দাদিরা বানিয়েছে, সমাজের মাতাব্বর মোড়লরা বানিয়েছে। হিন্দুয়ানা সমাজের মতো বহু মুসলিম সমাজ আছে যাদের মাতাব্বররা এক একটা নিয়ম, এক একটা নীতি তারা পালন করে, যেগুলোর ইসলামের ধার প্রান্ত নাই। এখন আপনাকে যখন বলা হয়েছে পর্দার কথা, তখন আপনি নারী মানুষ, আপনাকে এখন দেখতে হবে এই পর্দার কথাটা যে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এই ফতুয়াটা কি এটা বাংলার সমাজের কোনো হুজুরের নাকি এটা কার? এটা আপনাকে দেখতে হবে। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে, যদি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, যদি ফয়সালা তার রাসূলের পক্ষ থেকে হয়, আর আপনি মুমিন, বলেন তো কি করবেন? কি করবেন? সামিয়ানা, আপনি শুনবেন, আর আতানা, মানবেন। শুনতে হবে, মানতে হবে। বিধান যদি আল্লাহর হয়। এখন পর্দার বিধানটা কে নাজিল করেছে সেটা আমরা দেখব একটু পরে। যে আমাদের মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করো তোমরা, এটা দ্বারা কি আল্লাহ তাদেরকে ঠকিয়েছেন? আল্লাহর উদ্দেশ্য কি? সেদিকেও আমরা যাব।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, যদি বিধানটা আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত হয়ে যায় তখন কোনো মুমিন ব্যক্তির এই বিধান মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই মর্মে আরেকটা আয়াত আমি আপনার কাছে বলি, যে যখন বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একজন মুমিনের পক্ষে এটা আদৌ সম্ভব না যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একটা ফয়সালা করা হয়েছে আর সে সেখানে নিজের অভিমত পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা একটা মুমিন পুরুষ হোক নারীর হোক আদৌ সম্ভব না যে সে আল্লাহর বিধানের খিলাফ গিয়ে দাঁড়াবে। এটা একবার কোরআনের স্পষ্ট বিধান। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি ওমা ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছে যে যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বলেছেন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যখন তার জীবনের কোন একটা ফয়সালা করে দিবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই বিধানের ক্ষেত্রে তার নিজের কোনো ওপিনিয়ন পেশ করার অধিকার সে রাখে না, যদি সে মুমিন হয়, মুসলিম হয়। কেন? কারণ মুমিন মুসলিম শুধু এটা বংশ পরম্পরার নাম না, মুসলিমের ঘরে মুসলিম হয় এটা না, বরং যেই ব্যক্তি মুখে বলবে যে আমি ঈমান এনেছি, তার মানেই হলো আমার যে প্রতিপালক আছে তার প্রত্যেকটা বিধানকে আমি মানার জন্য প্রস্তুত, এই জন্য আমি আসলাম না, আমি আত্মসমর্পণ করলাম। আর তার অন্তর যদি প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ঈমান আনে, যতগুলো গায়েবের তথ্য এসেছে, তাহলে আল্লাহ বলেছেন এই ব্যক্তিকে মুমিন হিসেবে গণ্য করা হবে। আর যখনই কোনো মুমিন মুসলিম এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করবে, আল্লাহ বলেছেন তাহলে এই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধানের ক্ষেত্রে তার ওপিনিয়ন থাকতে পারবে না। এখন আপনাকে দেখতে হবে এই পর্দার বিধান এটা কারা করেছে, এটা কি হুজুররা করেছেন, আল্লাহ করেছে, এটা আমরা দেখব। মুসলিমদের পুরুষরা যেমন দাড়ির ক্ষেত্রে নিজের এখতিয়ার রাখে না, প্যান্ট টাকনার উপরে তুলতে বলা হয়েছে, যারা মেনে নিয়েছেন তুলে নিয়েছেন, যারা এখনো বোঝে নাই তারা এগুলো নিয়ে টল করে। পৃথিবীতে এমন বহু মুসলিম আছে যাদের প্যান্ট টাকনার নিচে টল করে, আপনার সাথে টিটকারি করবে, কিরে পানি উঠছে এরকম বলে। আমরাও বলতাম একটা সময় যখন আমরা স্কুল কলেজে পড়েছি, আমরাও কোনো ব্যক্তিকে টাকটার উপরে প্যান্ট দেখলে আমরা মানে মস্কারা করতাম। বাস্তবিকই আমাদের যুবকদেরকে এখন পর্যন্ত এই কথাটা জানানো হয়নি যে টাকটার নিচে প্যান্ট এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। ব্যাপারটা খুব হালকা, কিন্তু এতটা একটা বড় পাপ যেই সম্পর্কে বলা হয়েছে আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবে না। একটু পরে সে হাদিসটা আসবে। তো ঠিক তেমনি পুরুষরা যখন মেনে নিয়েছেন, এবার মহিলাদের ব্যাপারে আসেন। মহিলাদের হকের ক্ষেত্রে, মহিলাদের বিধিবিধানের ক্ষেত্রে একটা বিধিবিধান, যেমন তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত পুরুষ মহিলা উভয়ের জন্যে। উপরন্ত মহিলাদেরকে বলা হয়েছে তার দেহকে ঢেকে রাখবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, এবং তাদেরকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। আর জাহিলিয়াতের যুগের মহিলার মতো তাকে নিজের দেহটাকে প্রদর্শনী করতে নিষেধ করা হয়েছে। আর যখন সে বাইরে যাবে কোনো প্রয়োজনে, তখনও বলা হয়েছে সে যেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন ওই পূর্ব যুগের জাহিলিয়াতের মতো নিজেকে প্রদর্শন না করে। আল্লাহ তাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেন নাই, কিন্তু বলা হয়েছে যখন বের হবা তখন পর্দার সাথে বের হইবা, জাহিলিয়াতের মতন মহিলাদের মতো না। এই বিধানগুলো আসছে। তা আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা করা হবে, যেমন মহিলার সংক্রান্ত আমরা ইদানিং ইউটিউবের মধ্যে বেশ কিছু মহিলাদের টক আলাপ মানে বাক্য আলাপ দেখতে পাচ্ছি, যারা নেত্রী হবে, নেত্রী হওয়ার জন্য রাস্তায় নেমেছে, তারা নিজেকে কাপড় খুলে দিয়ে বুকের ওড়না কোমরে বেঁধে তারা ওই যে অঙ্গভঙ্গিমার মাধ্যমে প্রতিবাদ জানায়। আপনি কি জানেন যে এরা কতটা নির্বোধ, কতটা অজ্ঞ হলে একটা মানুষ মুসলমান ঘরের সন্তান, অথচ ইসলাম তার এই কান দিয়ে ঢোকে নাই, অন্তর পর্যন্ত দূরের কথা, তার কান পর্যন্ত এখন পর্যন্ত শুনে নাই যে ইসলামের বিধিবিধানগুলো কি। আজকে ঢাকার একটা চত্বরের মধ্যে তারা মাঝে মাঝে আত্মপ্রকাশ ঘটে, আর এটা ঘটার পেছনে মূল কারণ আমরা পুরুষরা।
আমরা আপনারা যারা আছেন টুপি পরা দাড়িওয়ালা, এই যে মুসলমানের বাচ্চাগুলা, আপনারা নিজেদেরকে মুসলিম তো দাবি করে, কিন্তু আপনাদের নাকের ডোগায় নাস্তিক কিছু মহিলা, মাত্র 10-12 জন হবে, তারা ওই সমস্ত জায়গায় গিয়ে এই রকমের উন্মাদনা ছড়ায়। কিন্তু আজকে বাস্তবিক আমরা পুরুষ যদি মুসলিম হইতাম, একটা টিম থাকতো, তাহলে যেই দিন তারা রাস্তায় নেমেছিল প্রত্যেকটাকে যদি উচিত শিক্ষা দিয়ে দেওয়া যেত, তার পরের দিন দেখতেন যে কোনো মহিলা সাহস করতো না। কিন্তু আমাদের প্রশাসন সেই কাজটা করে না, ইসলামের একটা দলও এ পদক্ষেপ নেয় না, কিন্তু ওরা ওদের এই বাতিল স্লোগানগুলো দিয়ে প্রচার প্রসার করে দিয়ে ওরা সংগঠন বানিয়ে ফেলে, আর এটার উপর ওরা টিকে যায়। আর আমরা খুতবা মেম্বার থেকে শুধু আপনাদেরকে তালকিন করতে থাকি, কিন্তু এই কান দিয়ে ঢোকে এই কান দিয়ে বেরিয়ে যায়, কারণ মানে কারো কোনো পরিবর্তন নাই। যার ফলে এই সমাজের মধ্যে সেই বিশৃঙ্খলাগুলো এখন পর্যন্ত টিকে আছে। তাহলে আপনি ওদিকে আসুন, যে আমি প্রথমে আপনাকে বলে নিয়েছি, আপনি যদি মুমিন মহিলা হন, তাহলে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার উপরে আল্লাহর যে বিধিবিধানগুলো আছে, আপনি মুমিন মহিলা হলে এটার ক্ষেত্রে এর বিপক্ষে কোনো ওপিনিয়ন পেশ করার অধিকার আপনাকে দেওয়া হয়নি, এটা কোনো মানুষকে দেওয়া হয়নি যে আপনি নিজের সিদ্ধান্ত জানান আপনি করবেন কি করবেন না। এক নাস্তিক মহিলা বলতেছে যে পুরুষদেরকে 4 বিয়ে করার অনুমতি কে দিয়েছে? তার বোনদেরকে বলতেছে তার যে আপনারা কি আপনাদের স্বামীদেরকে 4 বিয়ে করার অনুমতি দিয়েছেন? কয় না। আচ্ছা, এটাকে অনুমতি দেওয়ার বিষয়? আমি যদি বলতে চাই এই যে মহিলাটাকে কোনো পুরুষ বিয়ে করেছে, এই মহিলাকে বিয়ে করার অনুমতি এই পুরুষ কোত্থেকে পেল? তাহলে একটা পুরুষ যখন আরেকটা বিয়ে করবে, তাহলে ওর অনুমতি লাগবে কেন? অথচ এটা মুসলিম মহিলা, চিন্তা করা যায়? আচ্ছা, এটা কেন বলে না যে যারা পরকীয়া করে, একাধিক প্রেম করে, সে কি কারো কাছ থেকে অনুমতি নিয়ে করে? এই ক্ষেত্রে কোনো ফতোয়াবাজি আসে নাই। কত বড় দুঃসাহস হলে এটা বলতে পারে যে পুরুষরা 4 বিয়ে করবে, এই অনুমতি তাদেরকে দিল কে? এই নির্বোধ ইসলামের কিছুই বোঝে না, কোরআনও পড়ে না, ধর্ম সম্পর্কে কোনো সামান্যতম জ্ঞান পর্যন্ত নাই। এই যে রাস্তায় এসে কথা বলতেছে, ওকে এটা জানে যে ধর্ম ওকে এই অধিকারটা পর্যন্ত দেয় নেই, অথচ নিজেকে মুসলিম বলে দাবি করে। তো আমাদের কপাল পোড়া যে আমরা এগুলোকে দেখে সহ্য করে নিচ্ছি বা সহ্য করতে হচ্ছে। কেন? কারণ আমাদের এক শ্রেণীর মানুষ, আমাদের এই মুসলিম ভাই যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে নাস্তিকতার পথ ধরে নিয়েছে, তারা এদেরকে শিল্ডার দেয়, তারা এদের পেছনে সাপোর্ট দিচ্ছে, যার ফলে আমরা এদের কাছ থেকে হ্যাও হয়ে যাচ্ছি, আমাদের কথা তাদের পর্যন্ত যাচ্ছে না। এই জন্য এই ধরনের মুসলিম মহিলাদেরকে বলতে চাচ্ছি, আপনারা এই নাস্তিকতার সাথে জড়ায়েন না। কোরআনে একটা আমভাবে একটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গত 2 দিন আগেই সে আয়াতটা দেখলাম। কোথায় আছে সেই আয়াতটা? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া, ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 112, 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, খবরদার তোমরা জালেমদের সাথে মিশো না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম করে মুসলিমদেরকে বলা হচ্ছে তুমি জালেমদের কাছে যেও না, তাদের কাতারে দাঁড়ায়ও না। ফাতামাসসাকুমুন নার, এই জালেমদেরকে যেমন আগুন স্পর্শ করবে, এই মুসলিম নারী পুরুষ তোমাদেরকেও কিন্তু আগুন স্পর্শ করবে, মুসলিম হওয়া সত্ত্বেও। কেন? শুধু এই জালেমদের কাতারে দাঁড়ানোর কারণে। এজন্য আমরা আমাদের মুসলিম পুরুষ বা নারীদেরকে বলতে চাচ্ছি, যারা নাস্তিকতার কথা বলে তাদের কাতার ছেড়ে দেন, আপনি আপনার নবীর কাতারে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যেটা, সে পথে আসেন। এটা থাকবে আমাদের দাওয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, তাকে আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। সে ওপিনিয়ন পেশ করতে পারবে না। যেমন এই যে মহিলাগুলো বলতেছে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে তারা কথা বলে, অথচ সম্পত্তির বন্টনটা এটা স্বয়ং আল্লাহ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, পৃথিবীর কোনো আলেম করে নাই, এটা কোনো সমাজের হুজুর করে নাই, এটা রাষ্ট্রের প্রধানও করে নাই, রাষ্ট্রের প্রধান পর্যন্ত ক্ষমতা রাখে নাই এই ক্ষেত্রে যে ইনসাফ কিভাবে হবে, কিভাবে ভাগ করব। তারা সব ক্ষেত্রে ইসলামের বিচারের খেলাফ গিয়েছে, কিন্তু এই মিরাসের ক্ষেত্রে এখন পর্যন্ত আদালত ওই হুকুমই জারি করে যেটা কোরআন দ্বারা ফয়সালা করা হয়েছে। আপনাকে ভাগ ওই পরিমাণে তারা জায়গা সম্পত্তির বন্টন করে দেয়, কোর্ট এখন পর্যন্ত সেই ফয়সালার উপরে আছে। কিন্তু নাস্তিকতা বাদী মহিলাগুলা তারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে, তারা বলে সমান অধিকার চাই, কিন্তু সে বোঝে না আসলে সমান অধিকার কাকে বলে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, মুমিন হলে তোমার ওপিনিয়ন রাখার কোনো অধিকার নাই। তোমার কাজ হচ্ছে তুমি আল্লাহর এই আদেশটা মানো কি মানো না, এটা হচ্ছে বিষয়। আপনি জানেন একটা মুমিনা কেমন হতে পারে? হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, বিয়ে হয়েছে, এত বছর পর একটা ফুটফুটে সন্তান ইসমাইল জন্ম নিয়েছেন। জন্মের পর পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে একে মক্কার মরুভূমিতে নিয়ে রেখে আস, স্ত্রী সহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান এত বছর পরে পেয়েছে, সে সন্তানকে তাকে মরুভূমিতে রাখা হয়েছে। তিনি ফিরে যাচ্ছেন, আর তার স্ত্রী তিনি বলতেছেন যে, ইব্রাহিম, আপনি এমন একটা কোন জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে গাছপালাও নাই, খাদ্য তো দূরের কথা, গাছপালার চিহ্ন পর্যন্ত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতেছে না, তিনি ফিরেই যাচ্ছেন। শেষে তিনি তাকে বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমারা কাহাজা, আপনার রব কি এইভাবে আদেশ করেছে যে আমাদেরকে রেখে চলে যাবেন, কথা বলবেন না? বলছে না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটা বলেছে যে নাম, হ্যাঁ, আমার রব আমাকে শুধু এতটাই বলেছে যে তোমাদেরকে রেখে যেন আমি চলে যাই। আল্লাহ আমাকে কিছুই বলে নাই। সুবহানাল্লাহ, একটা মুমিন মহিলা কি বলে শুনেন। তিনি বলতেছেন, ইব্রাহিম